32 খতম, আর ছেলেদের তরফ থেকে 30 খতম, টোটাল 62টা খতম দেওয়া হয়েছে শফিকুল ভাইয়ের জন্য। এইগুলো সব বক্সে দেওয়া হবে। আর 41-এর দিন অবশ্যই আপনারা আসবেন। দুটো বড় হালে গরু জবাই করা হবে, তার বেটারা ধনীয় জনমের খাওয়া খেয়ে যাবেন। দুটো বেটা জানাজার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব তাহলে কি বলছে, আমার আব্বা কি জান্নাতে যাবে? বলছে দুটো গরু দিলে চান্স কম, যদি গরু দুটো বাড়াও তাহলে হয়তো জান্নাত হতে পারে। এই ইমাম সাহেব, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যার ভিতরে সালাত নেই ওর ভিতরে দ্বীন নেই। আল্লাহ বলছে যার ভিতরে নামাজ নেই তার থাকার জায়গা জাহান্নাম। মাদ্রাসায় দান করছেন 2 লাখ টাকা, বলছে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন। আমি মুমতাজুল ইসলাম দোয়া করতে 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 মনে করতে জান্নাতের জায়গা নেই, ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে এরকম করে, এমন দোয়া দিচ্ছে। করতে কি করছে না? থাকার জায়গা জাহান্নাম। আশ্চর্য একটা ফতোয়া আপনাকে দিচ্ছে আজকে। ফতোয়া আমার নয়, সারা পশ্চিম বাংলার 10 জন যদি বাঙালি বড় আলেম থাকে, তার ভিতরে একজন হচ্ছে আব্দুল হামিদ আল মাদানি। নাম শুনেছেন? 150টারও বেশি তিনি বই লিখেছেন বিভিন্ন বাংলাতে, 150টার বেশি। তার ভিতরে আমার গাড়িতে একটা বই ওনার পড়ার জন্য আমি কিনেছি, তার নাম হচ্ছে এই জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ বইয়ে 97 নম্বর পৃষ্ঠায় তিনি লিখতে লিখতে বেনামাজিদের ব্যাপারে বলতে বলতে বলেছেন, কোন বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন পর্যন্ত করা যাবে না। বলছে টেনে তাকে রাস্তাতে ফেলে দাও, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে। আশ্চর্য ব্যাপার। আবার এই কথাও বলেছেন যে যদি বেনামাজি জানাজা পড়তেই হয়, বলছে তাহলে এমনি সমাজ রক্ষার জন্য করবেন, ওর জন্য দোয়া করবেন না। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, জানাজার দোয়া হয় না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবিত মানুষদের, অমাইয়াতিনা, এবং মৃত যে চলে গেছে একে ক্ষমা করে দাও, ওয়াসাগিরিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াকাইবিনা, যারা এখানে নাই তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াসাগিরিনা, তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও, ওয়াকাবিরিনা, তুমি বড়দেরকে ক্ষমা করে দাও, ওয়াসাকারিনা, তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও, ওয়াকুনসা, ওয়াসাকারিনা, তুমি নারীদেরকে ক্ষমা করে দাও, তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও। বলুন এই দোয়া করি কি করি না? করি। কি করি? প্রথমে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে, ও মাইয়াতিনা, মৃত মানুষ যে মারা গেছে ক্ষমা করে দাও। এই যদি লোকটা বেনামাজি হয় আপনি যদি দোয়া করেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আপনার সংঘর্ষ। কেমন করে? আল্লাহ তাআলা বলছেন একজন জাহান্নামী আর একজন জান্নাতি, দুইজন পাশাপাশি থাকবে। একজন জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবেন, ওরে জাহান্নামী ভাই, তুই কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? একই সঙ্গে হাড় ভাঙাতে দুইজনা জলসা শুনছিলাম, একই পাশাপাশি স্টেজে বসেছিলাম, পাশাপাশি থালা নিয়ে ভাত খেয়েছিলাম, একটাই মোটরসাইকেলে চেপে দুইজনা গিয়েছিলাম জলসা শুনতে। তুই কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু ভাই জাহান্নামে এসেছি একটা কারণে, নামাজ পড়িনি। নামাজ না পড়ে থাকার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন 5 ওয়াক্ত নামাজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে তাসবিহ নিয়ে ঘুরছে। আল্লাহ কি বলছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই
তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার নিকট যারা লোক তোমার আহাল, তুমি তাদেরকে জাহান্নাম থেকে কি বাঁচাও। জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারে? ব্যাপার এটা নয়। জাহান্নাম থেকে বাঁচাও মানে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিটা তাদেরকে বলে দাও। জাহান্নাম থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। পদ্ধতিটা বলে দাও জাহান্নাম থেকে বাঁচাবার। ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে রাস্তাতে ঘুরতে, বড় পাঞ্জাবি পরেছে, টাটকা হজ করে এসেছে, এমন করে মাথায় ঘোমটা দিয়ে ঘুরছে যে কারোর সাগেও থাকে না, মাঠেও থাকে না, কারোর কোনো ভালো মন্দতে থাকে না। তো বলছে চাচা কি ব্যাপার? বলছে বেশি ফালতু কথা বলিও না, আমি এই মাত্র মক্কা থেকে ঘুরে এসেছি। ফজরের নামাজে পড়ে ঘুরছে। হাজী সাহেব প্রথমে জমাতে উলাতে নামাজ পড়েছে, চারটে বেটা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। হাজী সাহেব একবারও আসার সময় দরজায়, খাইরুল, সাইফুল, ওই মঞ্জুর, ওই শফিকুল, ওই চল, আজান হয়েছে, চল মসজিদে চল। একটা লোক এখানে আছেন বলতে পারবেন যে আমি আমার বেটাকে এটা বলেছি? একটা লোক আছে? নাই। অথচ বেটা মিস্ত্রি খাটতে গেছে মুর্শিদাবাদে, দিল্লিতে খাচ্ছে, প্রত্যেক সপ্তাহে ফোন করতে হবে, এই 2 সপ্তাহ টাকা পাঠালি না, কি ব্যাপার? বলে কি বলে না? টাকা কি অন্য জায়গাতে খরচা করছিস? বলে কি বলে না? টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, ওই জন্য প্রাইভেটে যায় না বলে বেটাকে চাবুকের বাড়ি চালায়। চালায় না? চালায়। তোকে 500 টাকা বেতন দিয়ে মাস্টার থেকে শিখিয়ে আনো, কেন তুই কাজ করতে যাবি না? এটা আমরা বলি কি বলি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার বেটাকে, তুমি তোমার বেটিকে নামাজের হুকুম দাও, বলো। এই হুকুম করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা স্কুলে যায় না বলে পাছাতে মেরেছো, বেটা প্রাইভেটে যায় না বলে মার খেয়েছে, বেটা ইনকামের টাকা নিজে রেখে দিচ্ছে বলে বাপের কাছে মার খায়, কিন্তু বেটা জাহান্নামে চলে যাচ্ছে নামাজ না পড়ে। একটা বাপও বললো না যে বেটা তুই তো জাহান্নামের রাস্তাতে হাঁটছিস? এটা একটা বাপ বলেছে? আর বাপ বলবেই বা কি করে? বাপ তো নিজে আসামি। ওই জন্য আমি একটা কবিতা বলি, সত্য খোকন বলল সেদিন বাবাকে তার দেখে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যাই না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই থেকে ছিল দাদুর চুল। কি বুঝলে? একটা ছেলে তার বাপকে বলছে, একটা বাপ তার বেটাকে বলছে, বেটা, বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা আচ্ছা তোমার মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন? তার লোকটা তখন বলছে, ওরে তোদের মতো বদমাস ছেলে যাদের ঘরে থাকে না, তাদের মাথার চুলগুলো টেনশনে থেকে। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন আব্বা? তুমি নিশ্চয় মাটি ভিটামিন ছিলে। ঘটনা তো তাই, তাই না? এখন 10 বছর বয়সে আপনার ছেলেকে চাবুকের বাড়ি নিয়ে বলতে যাচ্ছে, নামাজ পড়, চাবুকটা তুলে দেবো তোমার। আপনার ছেলে যদি ঘুরিয়ে বলে, তুমি তো নামাজ পড়া ধরেছো, তোমার বয়স তখন 50 বছর, তুমি আমার এই 10 বছর যখন বয়স আমার ছিল, আর তোমার যখন 10 বছর বয়স ছিল, তুমি তখন কি কি করেছিলে বলো? এই কথা বলতে পারে কি পারে না? পারে? মানে এমন একটা পজিশন চলে এসেছে, না বাপ বলতে পারছে বেটাকে, না বেটা বলতে পারছে বাপকে, একেবারে সব কিছু যেন খিচুড়ি হয়েছে। বুঝা আছে? বুঝা আছে না? বুঝা আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিরা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে বিশ্বাস করেন না দেখে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকি তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে। তিনটি মাত্র মুত্তাকির গুণ বলা হয়েছে। এক, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন নাস্তিকদের ব্যাপারে কথা বলছিলেন, তাই না? কি করে মানুষ নাস্তিক হয়, নাস্তিকদের আল্লাহ আছে কিনা প্রমাণ করছিলেন না? আসলে এক একজনের বক্তব্য তো এক এক রকমের। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আল্লাহকে আবিষ্কার করা যায়। আল্লাহকে কি যায়? আবিষ্কার করা যায়। কেমন করে? আবিষ্কার করতে হয় বা করা যায়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। আপনাকে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মাগরিবের নামাজের আগে মাঠে যান তো চাষি মানুষ, যান না? যান। মাঠে গিয়ে দেখবেন ধানের জমির দিকে তাকিয়ে এরকম উপরে আকাশের দিকে কিছু বক পাখি আছে, তারা এইরকম ভাবে ডানা মেলতে মেলতে আকাশে এইভাবে উঠতে থাকে। 4-5 বার 7 বার ডানাটা এরকম করে মেলে আবার করে এইরকম স্থির করে দেয় ডানাটা, করে না? করে। আল্লাহ বলেন আওয়ালাউ ইয়ারাম ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে আমাকে খুঁজছো বান্দা, পাচ্ছ না? আমাকে খুঁজছো পাচ্ছ না? আমাকে পেয়ে যাবে। আকাশের ফাঁকা জায়গাতে তাকিয়ে দেখো পক্ষী কুলের দিকে, তারা যখন ডানা মেলতে মেলতে ডানাকে স্থির করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ফাঁকা জায়গাতে স্থির করে ভাসমান অবস্থায় রেখে দিই। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। রসগোল্লা কি দিয়ে হয়? রসগোল্লা কি বুঝে বলল? দুধ দিয়ে রসগোল্লা হয়? কিছু বুঝিস? ছানা দিয়া হয়। ঠিক। রসগোল্লা কি দিয়ে? ছানা দিয়া হয়। এইবার বলুন ছানা কি থেকে হয়? দুধ থেকে। আল্লাহ কি খুঁজে পাচ্ছেন না, তাই তো? দুধ কোথা থেকে আসে? গাভী থেকে, তাই না? এবার আপনাকে বলছি, আচ্ছা গাভী খায় কি? ঘাস খায়, ফল খায়, তাই না? এগুলো খায়, গাছের পাতা খায়। ওই পাতা ফলগুলো পেটের ভিতরে পচে যায়, নিয়ে পায়খানা করে, তার নাম গোবর, তাই তো? আচ্ছা গোবর সেন্ট হয় না খুব দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। গাভীর শরীরের ভিতরে থাকে কি? রক্ত, মাংস, থাকে গোবর, থাকে তার পেচ্ছাপ, থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না? এত কিছু ময়লা আবর্জনার ভিতর থেকে গাভীর পাটে হাত দিয়ে টানলে সাদা ধবধবে স্বচ্ছ দুধ তুমি পান করবে বলে তোমার পাত্রটা ভর্তি করে দিই। সুবহানাল্লাহ। কোনদিন গরুর দুধ পান করতে গিয়ে দেখেছেন যে গোবর গোবর গন্ধ করছে? বরঞ্চ একটা খুশবু, তাই না? এটা কে করেন? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহকে আবিষ্কার করা যায়। ওই জন্য আল্লাহ বলছে যে আমাকে যারা না দেখে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাকে না দেখে বিশ্বাস করতে হয়। আচ্ছা বলুন তো, বিশ্বাস দেখে বেশি প্রেম হয় না না দেখে বেশি হয়? না দেখে বেশি হয়, তাই না? আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তাহলে প্রেম কমে যেত। কাজী নজরুল বলেছেন তুমি যদি অরিজিনাল কাউকে ভালোবাসো তাহলে তুমি তার সামনে যেও না। দেখছেন না ফোনে ফোনে আগেকার দিনে সুই গেল কোন প্রেম ভালোবাসা হতো? হ্যালো সোনা, জান, ডার্লিং কি করছো? কত কি করতো না? করতো। সুই গেল ফোন যখন ছিল কেউ কাউকে দেখতে পেত না। তোমার বাড়ি কথা, আমার বাড়ি হাড় ভাঙাতে,
তোমার বাড়ি? বলছে আমার বাড়ি ঘাটল। তাই? বলছে হ্যাঁ। 4-6 মাস একভাবে কথা হচ্ছে। এ ওকে বলছে সোনা, এ ওকে বলছে জান, এ ওকে বলছে অক্সিজেন, এ ওকে বলছে তুমি আমার হার্ট, তুমি আমার জান। না প্রেমের গল্প চলছে, চলে না? চলে। আম গাছে হেলান দিয়ে, জাম গাছে হেলান দিয়ে, নারকেল গাছে পিঠ দিয়ে টেক লাগিয়ে প্রেম চলতো না? চলতো। তার ছেলেটা এখন মেয়েটাকে বলছে সোনা, তোমাকে একবার দেখতে আমার খুব ইচ্ছা করছে। খুব। তো এক কাজ করো, তাহলে ঘাটল বাজারে এসো। সুই গেল ফোন। তখন বলছে তোমাকে আমি কোনোদিন দেখিনি। বলছে তোমাকেও তো দেখিনি। বলছি তাহলে প্রথম দেখে কি করে বুঝবো তুমি এইটা? মেয়েটা বলছে আমি প্যারা লাল করে থাকবো, মাথায় লাল ফিতে দিয়ে চুল বাঁধা, হাতে দেখবে মেহেন্দি লাগানো, আর আমার চোখের নিচে একটা ছোট্ট তিল আছে, এখানে কালো পাড়ো। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে। তাই? হ্যাঁ। ছেলেটা বলছে আমি কি করে যাবো না দেখি। বলছে ডান হাতে ঘড়ি, তারপরে চম্মা চোখে, চোখে চম্মা, ডান হাতে ঘড়ি। মানে সাংঘাতিক ব্যাপার। প্যান্ট পরে থাকবো, হাতের কাছে ছেঁড়া দেখবে, গেঞ্জি বগলের কাছে ছেঁড়া, এইরকম সব। দুজনে একবার দেখা করতে গেছে। ছেলেটা তো খুব চালাক, মেয়ের একটু চালাক কম হয়। তবে চালাক কম হয় বলবো না, ওদের পাল্লা যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে। সাংঘাতিক বুদ্ধি হতে এবারই বুঝলেন না? ওদের ব্যাপারে বলছে একটু পরে। তা ছেলেটা প্রথমে গিয়ে আরে আরে দেখছে যে মেয়েটাকে আগে দূর থেকে দেখি কেমন সুন্দরী। গিয়ে দেখছে আল কাতরার মতো কালা। দূর থেকে দেখছে আল কাতরার মতো কালো কুচকুচ হচ্ছে। আর ফোনে শুধু শুই যাওয়া ফোনে বলছিল যা আমার শোনা, আমার তুমি আমার হাত তোমার সারা বাজবে না, উঠলা তো উঠলা। খুব প্রেম জমে কি হয়ে গিয়েছিল। দূর থেকে দেখছে আল কাতরার মতো কালার। ওইখানে সিমটা বার করে ভেঙে দিয়ে বাড়ি চলে এসছে। আর দেখে আসবে না? কথা বলুন, আসবে কি আসবে না? আসবে। তার মানে না দেখেছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল। তার মানে বোঝা যায় প্রেমিক আর প্রেমিকা দেখে নিলে প্রেম কমে যায়। আল্লাহ বলেছে বান্দা আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে না দেখে আমার নিদর্শনাবলী দেখে যদি আমাকে তোমরা ভয় যদি করো, যদি আমাকে ভয় করো, তাহলে আল্লাহ বলছে তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহ ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী অন্য সমস্ত ধর্ম আল্লাহদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? হিন্দু ভাইদের মা দুর্গা দেখতে পাওয়া যায় না? কালী দেখতে পাওয়া যায় না? সরস্বতী দেখতে পাওয়া যায় না? যায়। খ্রিস্টানদের যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। বলুন তো আমাদের আল্লাহ দেখতে পাওয়া যায়? যায়? যায় না? পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে, যে নিদর্শনাবলী দেখে বুঝে নিতে হয় আমি মুমতাজুল ইসলাম বিরিয়ানি দিয়ে খাচ্ছি মাদ্রাসায় গপ গপ করে ভাত। আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাঁধুনি আছে না? আছে? আছে? এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেই। গান শুনছেন? গান বলুন, এই গানের পিছনে একজন সুরকার আছে না নেই? আছে? অবশ্যই আছে। চন্দ্র সূর্য প্রতিদিন ডোবে আর ওঠে, এটা একটা কাজ। আচ্ছা বলুন এর পিছনে একজন কাজ করছে কি করছে না? করছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলছে মুমিন তো তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে যায়। আমি আপনাদের দানের ব্যাপারে কথা একটাও বলবো না, 1 টাকাও আপনাদের কাছে চাইবো না। ঘুম লাগছে নাকি আপনাদের? ছেড়ে দিব? এই ছেড়ে দিই ফালতু। তাহলে ঘুম যদি না লাগে তাহলে একটা ঘটনা আপনাকে বলি। যাদের লেগে যাচ্ছে তারা লুঙ্গি ঠিক করে বসুন। আমি একটা কথা বলছি, তারপর আবার আলোচনা শুরু করছি। এক, শীতকালে দেখবেন হাঁসের গায়ে খুব চর্বি হয়, তাই না?
হাঁসের গায়ে শীতকালে চর্বি হয় না? লোক দেখবে জবাই করে হাঁসের গোশত খায় শীতকালে, খায় না? খায়। একটা স্কুলের হেডমাস্টার হাঁসের গোশত খেতে তার খুব ইচ্ছা হয়েছে। গল্পটা ভালো করে শুনুন, এতে জ্ঞান আছে। হাঁসের গোশত খেতে ইচ্ছা হয়েছে, তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ওর স্ত্রীকে বলছে জুট করে কষা কষা করে ভালো করে রান্না কর, স্কুল থেকে বাড়ি এসে খাবো। আর এক কাজ করবি, তুই হাঁসের সবগুলো খাবি, রান দুটো আমাকে দিবি। রান বুঝেন তো? হ্যাঁ, এই যে রান দুটো আমাকে দিবি, তুই সব খাবি। ওর স্ত্রী এখন বাড়িতে রান্না করতে করতে খুব ভালো সেন্ট বার হচ্ছিল, একটা রান তুলে খেয়ে গিয়েছে। বুঝলেন তো? লোকটা স্কুল থেকে বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাত দিয়েছে একটা রান দিয়ে। তখন মাস্টার বলছে, কি ব্যাপারে সামিনা, আর একটা রান কোথায় গেল? তোকে বললাম রান দুটো আমাকে দিবি। তখন স্ত্রী বলছে, তোমার বুদ্ধি আছে ঘোড়াকে? চাকরিকে দিয়েছিল কহতো? তো চাকরি সরকার দিয়েছে। বলছে আমার মতো লোক হলে তোর জীবনে চাকরি হবে না। বলছে কেন? বলছে হাঁসের ঠ্যাং হয় কটা রে যে তোকে দুটো রান দিতে হবে? হাঁসের তো একটাই ঠ্যাং। তখন মাস্টার তো মাথা চুলকাইতে শুরু করে, সারা জীবন বয়ে পড়েছে হাঁসের দুটো ঠ্যাং। হ্যাঁ, সারা জীবন আমি দেখছি হাঁসের দুটো ঠ্যাং, আর আমার বউ বলছে হাঁসের একটা ঠ্যাং। মাস্টার তখন বলছে, দেখ আজে বাজে মিথ্যা কথা বলবি না, চামড়া তুলে দেবো তোর বিয়া দাও। তখন মাস্টারের বউ বলছে, আর যদি একটা ঠ্যাং দেখাতে পারি? বলছে যদি দেখাতে পারিস তাহলে খুব ভালো, আর যদি দেখাতে না পারিস তাহলে আমার সংসারে তোকে রাখবো না। মাস্টারের বউ বলছে, আমি যদি একটা ঠ্যাং দেখাতে না পারি তাহলে তোর সংসার করবো না। মাস্টার তো খেলালে পড়েছে, করবো কি আর? মেয়েদের বুদ্ধির কথা বলছি, যারা ঘুমাচ্ছে ওই জন্য, যে মাস্টার আর বউ দুজনে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। দেখবেন শীতকালে পুকুর পাড়ে ঠ্যাং একটা ঠ্যাং দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে না? থাকে। তখন মাস্টার তো খুব অপমান হয়েছে। মাস্টার দেখতে সত্যিতে একটাই ঠ্যাং। এখন মাস্টার দেখতে আমি বইয়ের কাছে হেরে যাবো, একটা ছোট ইট দিয়ে ওই হাঁসটার দিকে এখন চুনে বলছে, যেই বলেছে তখন হাঁস দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে, এই জাহান্নামী মেয়ে, এই দেখ দেখ কটা ঠ্যাং। তখন মাস্টারের বউ বলছে, এতক্ষণ কটা ঠ্যাং ছিল? এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কেমন করে? বলছে ইট মেরেছি তাই হয়েছে, পা বার করেছে। মাস্টারের বউ তখন বলছে, আল্লাহর কসম দিয়ে বলো, যখন হাঁস বাজার থেকে কিনে আনো ইট মেরে কিনেছিলেন? না, ইট মেরে তো কেনা হয়নি। বলছে তাহলে ওই মালটার একটা পা ছিল, তুমি এইটা ইট মেরেছো বলে দুটো পা হয়েছে, ওটা তোমার ইট মারনি। কি বলছি বুঝতে পারছেন না? একটু আগে বলেছি না, ওদের পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করে দিল, কোটিপতির ধন নষ্ট করে দিল। এর নাম কি? নারী। খুব সাবধানে থাকবে। চলুন এইবার আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের অংশ শোনাই। হ্যাঁ, আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কেউ চোখে দেখেছেন? কেউ দেখেছেন না? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আপনাদের কার কার আছে? আতুন মাশাআল্লাহ, সবার আছে, তাই না? সবার আছে, নবীর সাথে যেন একটু দেখা হয়। চলুন হাদিস বলে দিই, নবীর সঙ্গে দেখা হবে কেমন করে। হাদিস বর্ণনা করছেন, নাম তার আম্মা জান আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী যত হাদিস বর্ণনাকারী সাহাবিয়াগণ রয়েছেন তার মধ্যে এক নম্বরে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আয়েশাকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। এই কারণে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব
নবী বলছেন আমি খাদিজার বিছানাতে যখন শুয়ে থাকতাম আমার কাছে কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে উপর থেকে কোরআন অবতীর্ণ হতো, আমার কাছে জিবরিল আসতো। শুধু এইটাই কেন নয়, বিশ্বনবী অন্য কোন নারীকে উপনাম দিয়ে ডাকতেন না, অর্থাৎ নিজে নিজে বানিয়ে বানিয়ে কোন নাম দিয়ে ডাকতেন না। দুইজন নারীকে ডেকেছেন, একটা নারীর নাম হচ্ছে খাদিজা, আল্লাহ নবী ডাকতেন তাহিরা বলে, আর একটা নারী তার নাম হচ্ছে আয়েশা, আল্লাহর নবী তার উপনাম দিয়েছিলেন হুমাইরা, মানে আয়েশা লাল রঙের কালারের পরিষ্কার ছিল, এই জন্য আল্লাহ নবী বলছেন তোমার নাম হচ্ছে হুমাইরা। এই আয়েশার হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে, হাদিস বর্ণনাকারী আয়েশা কোন যদি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এই কথা যখন শুনিলাম কানেতে, কাঁধে খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা হই, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বা রক্ত পড়ে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ভয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার সাথে দেখা হবে কার? এটা বলুন তো। কার সঙ্গে দেখা হবে বলুন? আমাদের আয়েশার কথা বলার পরে নবীজি বলছেন যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্য বিবিদের হাতগুলো মাপতে লেগেছে। দেখা যাচ্ছে বিবি সাউদার হাতটা লম্বা, আল্লাহ নবীর আরেকজন বিবি আয়েশা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে ওই রকম হাত লম্বা নয়, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা হবে। যদি বলছেন মৌলভী মাদ্রাসায় গিয়ে চাওয়াল লাইন করছেন নাকি? না, এটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বললাম। কি বলি বুঝতে পারছেন না? তারপরে একটা কথা বলে রাখছি, ভ্যাট না করলে কিন্তু কিছু ভিক মেলে না, কিছু ভ্যাট করা লাগে না? দেখবেন বাজারে ঘাটে অনেক মানুষ ভিক্ষা চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও, কেউ দেয়। আর একজনা দেখবেন চালাকি করে সাদা কাপড়ের ব্যান্ডেজ করে উপরে আঁখের গুড় লাগিয়ে দিয়েছে, গুড় বুঝেন, গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি পো 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 করছে ওর উপরে। তখন লোকে ভাবছে মনে হয় ওর টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে 10 টাকা 20 টাকা লোক দিয়ে নিয়ে ওর টাকা হয়ে যাচ্ছে এক পকেট, বুঝলেন? তার মানে ভ্যাট না করলে কিছু মেলে না। এই গ্রামের নাম হাড় ভাঙা, হ্যাঁ হাড় ভাঙা। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, এই গ্রামে দিচ্ছে, তার প্রতিদিন 4 ভাই 1.5 কেজি 2 কেজি, খুব জোর হলে 3 কেজি। আর ওই আপনার পাশের গ্রামে সুলতানপুর, ওই গ্রামের একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন 4 ভাই মোটামুটি 5 কিলো 10 কিলো 15 কেজি পর্যন্ত। এখন এই গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, আমি গ্রামের ছেলে, আমার 4 হয় না, আর ও সুলতানপুর থেকে আসে, ওর এত 4 হয় কি করে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, বুঝলেন না? এখন ছেলেটা মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখবো। মেয়েটা টোটো গাড়ি করে হাড়ভাঙা গ্রামে মাস্টার আব্দুল্লাহ গেটে দাঁড়িয়েছে, দুপুর তখন 12টা, দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মেয়েদের মন খুব নরম হয় না? এ বলছে আমি নবীর বেটি ফাতেমা, মক্কা মদিনাতে আমার বাড়ি। এখন শফিকুল মাস্টারের বউ দেখতে হলে হতে পারে,
মেয়েদের মধ্যে খুব নরম, ওরা দেখবেন বাপ মরে গেলেও যেমন কাঁদে, বাড়ির ডিম পাড়া মুরগিটা মরে গেলেও একই রকমের কাঁদে। এত নরম ওদের মন, বুঝলেন তো? ও যখন নবীর বেটির নাম শুনেছে 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। ছেলেটা তখন ভাবছে চিটিং বাস দেখেছি তো মারাত্মক চিটিং বাস, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? আলী। হযরত আলী। মেয়েটা একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাহি দিনে তোরা জান্নাত পাবি না। ছেলেটা সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে টুকটুক করে গিয়ে বলছে আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি আমি হযরত আলী, চাল যা হবে দুজনা 50-50 করে মারামারি, কঠিন মারামারি। তারপরে ঢাকা করলে কিছু ঠিক মিলবে না। আল্লাহ বলছেন মুত্তাকি তো তারা ইউনফিকুন, তাদেরকে আমি যে রুজি দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করবে। মাদ্রাসা থেকে আসবে, মসজিদ থেকে আসবে, মক্তব থেকে আসবে, এতিমখানা থেকে আসবে, বিধবা আসবে, অসুস্থ আসবে, মিসকিন আসবে, ফকির আসবে। আল্লাহ বলছে তোকে আমি পরীক্ষায় ফেলে দিব, তোকে মাল দিয়েছি মানে যেমন কঠিন মাল দিয়েছি, তোর কঠিন পরীক্ষায় ফেলে দিব আমি আল্লাহ। পরীক্ষাতে পাস করলে ভালো, আর ফেল করলে তোর থাকার জায়গা জাহান্নাম। মাল দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় না? এই দেখুন আপনাকে একটা বাস্তব জিনিস দেখায়। ব্যবসা করেন তো অনেক মানুষ, প্রতিদিন মোটামুটি 400-500 টাকা করে লাভ হয় না? একদিন দেখবেন হঠাৎ 3000 টাকা লাভ হয়েছে, খুব বগল বাজাচ্ছে, আজকে দান মেরে দিয়েছি 3000, তাই না? আল্লাহ বলছে বান্দা শোন, 3000 যেটা দিয়েছি এটা তোর টাকা নয়, এটা তোর কত ইমানদারিতা আছে পরীক্ষা করার ব্যাপারে। 3000 টাকা নিয়ে রোদে পুড়ে বাড়ি এলেন, দুপুর দুটাতে গোসল করেছেন, ভাত খেতে বসেছেন। এই সময় একটা লোক দরজা আওয়াজ করে বলছে আব্দুল্লাহ ভাই আমার বেটির বিজন থেকে কিছু দাও। আব্দুল্লাহ তখন গরম দিয়ে বলছে এই মাত্র রোদে খেটে পুড়ে এলাম, আর এখন টাকা চাইতে এসেছে, দুপুরে ঘুমাতে পারো না? আল্লাহ বলছে আব্দুল্লাহ ফেল করে গেলি, কারণ 3000 টাকা এক্সট্রা যে লাভটা দিয়েছি ওটা পরীক্ষা করার জন্য। ওই 3000 টাকা দিয়ে তুই খেতে বসেছিস, সঙ্গে সঙ্গে একটা অন্ধ মানুষকে পাঠিয়ে দিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা কাঙালকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা অসুস্থকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি। তুই যদি ওকে ফেরত দিয়ে দিস তাহলে এটা ভেবে রাখ, তার 1 সপ্তাহ পরে হলেও 6000 টাকা লস আমি আল্লাহ করিয়ে দেব। দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ বলছে 500 টাকা এতদিন তোকে দিই, এটা তোর টাকা তোকে দিই, কিন্তু আজকে হঠাৎ করে 5000 দিলাম মানে 4 জন অন্ধ মানুষের রুজিটা তোর হাতে দিয়ে দিয়েছি, আর তাদেরকে চাইতে পাঠিয়েছি। যদি তুই তাদেরকে ফেরত দিয়ে দিস তাহলে ভেবে রেখে দে আবার নেক্সট টাইমে তো এর 4 গুণ টাকা লস করে দিব। এটা হয় কি হয় না? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি কল্যাণে থাকতে চাও, তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, আমার আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় দান করে দাও। প্রিয় বস্তুকে দান করো। আমি মমতাজুল ইসলাম, আমার নিজের মাদ্রাসা আছে একটা মহিলা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? আমাদের অধিকাংশ মানুষের দান কবুল হয়। এই মাদ্রাসায় যে ছাগলগুলো আকিকার জন্য বা সাদকার জন্য আছে, শুধু ছাগলের কোয়ালিটিটা দেখবেন। কি বলি স্যার, ঠিক বলছি তো? না যায় ছিঁড়ে খাওয়া, না যায় চেটে খাওয়া, এমন অবস্থা। বেটার আকিকা দিচ্ছে না, বাজারে গিয়ে ছাগল ঘুরছে, বলছে সব থেকে কম দামে করা। এটা কি একটা ইবাদত? দান কি? দানটা একটা ইবাদত। আমি আমার মাদ্রাসার যে দরওয়ান যাকে রেখেছি, একটা বুড়া মানুষ, তাকে বলে দিয়েছি
যে ছাগল যারা দান করতে আসবে, যদি দেখো যে গায়ে লোম নাই, ভালো চলতে পারছে না, খুঁড়িয়ে রেঙ্গিয়ে চলছে, ওকে বলে দিও তোর ছাগল তুই বাড়ি দিয়ে তোর বউ আর তুই ভেজে খেয়ে মাদ্রাসায় রাখবেন। তো ছাগল তোমার দান করতে বলেছে কে? হ্যাঁ, দান যখন করবেন উত্তম জিনিস করবেন। রমজান মাসে দেখতে পাওয়া যায় না কিছু লোকের আল্লাহ টাকা দিয়েছে, এই জাকাতের শাড়ি আর লুঙ্গি বিলি করে না? দেখেছেন করে কি করে না? যদিও জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে আদায় হবে না। কোন মানুষ যদি জাকাত লুঙ্গি আর শাড়ি দিয়ে বিলি বন্টন করে হবে না, তার জাকাত হবে না। কারণ জাকাত টাকা দিয়ে দিতে হবে। একটা গরিব মানুষকে সবাই যদি লুঙ্গি দেয়, তো ঈদের দিনে ওরা আর অন্য খরচা নেই, আচ্ছা। আর একটা কথা, জাকাতের টাকা তো গরিবের অধিকার। তুমি ওর টাকাতে কেন শাড়ি কিনতে গেলে মোস্তানি করে? টাকা তো তুমি কেন ওর টাকাতে ফোটানি করে শাড়ি কিনে কিনতে গেলে? জাকাত বার করে দেওয়ার পরে তোমার সলিড যে মাল আছে ওইটা থেকে কিছু জাকাতের মানে দান হিসাবে তুমি শাড়ি কেনা কিনে বিক্রি করো। ঘটনা ঘটে কি ঘটে না? রমজান মাসে 20টা শাড়ি বিক্রি করছে, কত দামে? 170 টাকা দামে। মানে এইরকম করে ধরলে উপরে কি আছে সব দেখা যাবে, চারিদিকে সব দেখা যাবে। এরকম লোক আছে না নেই? আছে। আর ওর বউ যে শাড়িটা পরছে 1500 টাকা দামে, এই শাড়ি দিলে মারাত্মক পাপ হবে। নবীজি বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। 20টা শাড়ি দিতে হবে না, আপনি 2টো শাড়ি দেন, একটু দামি দেখে দেন। 100টা লুঙ্গি দিতে হবে না, আপনি 20টা লুঙ্গি দেন, একটু ভালো মানুষের মতো দেন। আল্লাহ তাআলা বলেছেন উত্তম জিনিস তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। পৃথিবীতে একটি মাত্র ইবাদত যে আপনার বিপদ থেকে বাঁচাতে পারে, তার নাম কি? কি? দান। কিছুদিন আগে পোলিও করোনা ভ্যাকসিন দিচ্ছিল না? যাদের হয়নি তাদেরও দিচ্ছিল ভ্যাকসিন, দিচ্ছিল না? দিচ্ছিল। কারণ কি? যাতে ভ্যাকসিন দিলে আর ওই রোগটা নিজের শরীরে ঢুকে না যায়, তাই তো? নবীজি বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা এমন একটা ভ্যাকসিন, সাদকা এমন একটা রোগকে প্রতিরোধ করে, তার নাম হচ্ছে দান। আপনি যদি দান করে দেন, আপনি যদি সাদকা করে দেন, তাহলে কি হবে না আপনার আগামী দিনে যদি কোনো বিপদ আসার যদি হয়, নবীজি বলছে তার বিপদকে আটকে দেওয়া হবে, তার বিপদ আটকে দেওয়া হবে। আমরা সাদকা দান করি শেষ মুহূর্তে করি। ডাক্তার বাবু ফেরত দিয়েছে পিজি থেকে ফেরত, বলছে আর বাঁচবে না, বাড়িতে রসগোল্লা পান্তুয়া সন্দেশ যা পারো গিয়ে খাইয়ে দাও, আর হবে না। তখন ওর বড় বেটাটা নিয়ে করছে আল্লাহ আমার মা যদি ভালো হয়ে যায় মাদ্রাসায় গরু কিনে দিল। ডাক্তার ফেরত দিয়েছে, তো সে দান কবুল হবে, ওর মা সুস্থ হবে। নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে তুমি আগে থেকে সাদকা করে তুমি তোমার পরিবারকে, তুমি তোমার নিজেকে বাঁচাও, অসুখ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও। তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আবার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে যত কথাবার্তা বলেছেন, তারপর আবার বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুত্তাকি তারা যারা বিশ্বাস করবে যেটা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনটাকে এর আগেও যে সমস্ত কিতাব পড়িয়েছে তাদের প্রতি বিশ্বাস করবে। আর কি করবে? মুত্তাকি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস করবে। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে? সেদিন এত যে ভয়াবহ দিন, এটা মুখে প্রকাশ করা যায় না। কত ভয়াবহ দিন। আপনাকে একটা কথা সামান্য বলে রাখছি, কিয়ামতের মাঠ কেমন।
কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, শুনেছেন? শুনেছেন? বিজ্ঞানীরা বলছে ভূমিকম্প উৎপত্তি হয়েছে মাটি থেকে 8,000 ফুট নিচে। মূল ভূমিকম্পটা হয়েছে 8,000 ফুট নিচে তুরস্কের ভূমিকম্প হয়েছিল। তার ফলে উপরে বিল্ডিং গুলো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে অজস্র মানুষ মারা গেছে। আপনারা দেখেছিলেন পৃথিবীর ভূমিকম্প যেটা হয় বর্তমান আজ পর্যন্ত যেটা হচ্ছে সেটা এইভাবে মাটি কাঁপে, এইভাবে কাঁপতে কাঁপতে কি হয়, ধর 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 করে সব ঝরে পড়ে যায়। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কিয়ামত যেদিন হবে সেদিনকার ভূমিকম্প কেমন জানো? ঢালাই মেশিনে মশলা মাকে দেখেছেন? উপরের মশলা নিচে দিয়ে দেয়, নিচেরটা ওর উপরে তুলে নিয়ে যায়, দেখেছেন? আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প ঠিক এইরকম। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটির ভিতরে থাকা মালগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। কি অবস্থা! আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন হে লোক সকল তোমরা রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিনে আযাব বড় কঠিন। কঠিন নয়? কঠিন। কত কঠিন? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাসউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া লা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন গর্ভবতী মা তার পেটের বাচ্চাকে নিচের দিক দিয়ে ফেলে দিতে বুঝতে পারবে না, মানুষকে দেখতে পাওয়া যায় মাথার মধ্যে ঘুরছে। একজন দুগ্ধ দানকারী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এর নাম কিয়ামতের মা। গোটা কিয়ামতের মা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, পানি পানি পানি। একজন মানুষ শুরু করে উঠবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল আখিরাতি ইয়াকিনুন। আল্লাহ বলেন মুত্তাকি তারাই যারা কিয়ামতের দিবসকে কি করে? কি করে? বিশ্বাস করে। এই কিয়ামতে নবী বলছেন সবার আগে আমার সঙ্গে তার দেখা হবে। কার? বলছে এই মহা বিপদের দিনে ওই লোকটার সঙ্গে আমার প্রথমে দেখা হবে যার দুনিয়াতে দানের ব্যাপারে হাত খুব লম্বা। মজলিস অনেক মানুষ চলে যাচ্ছে, রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে। প্রতিষ্ঠানের জলসা, আপনার কাছে বিনীত অনুরোধ, নবীর সঙ্গে যদি দেখা করতে চান সর্বপ্রথম আপনি অন্তত পক্ষে 1,000 টাকা যদি বলতেন যে আমি এই মাদ্রাসায় গরিব মাদ্রাসায় দেব, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। একটা লোক বলুন তো দেখি, যে 1,000 টাকা আপনি তো দানের অনেক হাদিস শোনালেন, 1,000 টাকা আমি মাদ্রাসায় দিলাম, বেশি চাইবো আমি 10-5,000 চাইবো। একটা লোক বলুন। আমি তো দেখলাম এর আগে একজন বক্তব্য রাখছিল, আসলে ব্যাপার না, জলসা কমিটি খুব চালাক। আমাকেও বলে দিয়েছে আপনি শেষ করার 10-15 মিনিট 20 মিনিট আগে কিছু আদায়ের কথা বলবেন স্যার। আমার আগে যে বক্তা তাকেও বলেছে, তার আগে বক্তা তাকেও বলেছে। আর জলসার 2 বার আগে গ্রামের লোকের কাছে কিন্তু সব চাঁদা তুলে দিয়েছে। তুলে নিয়েছে না সব কমিটি, মানে বক্তাদেরকে দিয়ে দেখে যা ভাই তাই না, কিন্তু আগে সব দান চেয়ে দিয়েছে, তাই না? এখন আর মানুষ দিলে একই জমিতে কতবার নাও চালাবে। জি না, জি এটা মাদ্রাসার ব্যাপার বলতেই হবে। একটু দয়া করুন, অন্তত পক্ষে নিয়ত করুন যে আমি একটা কোরআন মাজিদের নিয়ত করে দিচ্ছি, 500 টাকা আমি মাদ্রাসায় দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বলুন দেন আল্লাহ রাসূল দেন ভাই। আরে চলেই তো যাবেন, আবার 1 বছর পরে হয়তো এই জায়গায় জলসা
সমস্যা হবে। আল্লাহ রাস্তা দিয়ে দেন কিছু। সত্যি এখানকার মানুষ দাম খুব কমই করে, অন্যান্য জায়গাতে একটু বলে দেখতে। মাশাআল্লাহ, একজন ভাই 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 1200 টাকা। মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপে আমার রাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা লাগি বলে, হাজির বেটা পোল ফেলে বোঝাই কোন চলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে কিসবকে বাড়াতে, ঘরের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পর বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর ভয়, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর ভয়। বন্ধু বলে ওটা আমার সারা পরিচয়। আরে যার কাছে যা আছে তাই